আমি যেদিন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলিতেছেন ফালইয়াযুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের একটিবার কল্পনা করার কথা ছিল, চিন্তা করার কথা ছিল যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি। আল্লাহ কি বলিতেছেন? আপনার কি আমার কি মনের মধ্যে, মাইন্ডের মধ্যে, মগজের মধ্যে, দিমাগের মধ্যে একটিবার আসে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন? আপনারা কি শুনতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে সৃষ্টি করেছেন? ওই সময় আপনি আমি আল্লাহকে প্রশ্ন করি, হায় আল্লাহ আপনি আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুলিকা মিন মাইন দাফিক। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মায়ের যে শুক্রাণু, মায়ের ডিম্বাণু এবং বাবা যে শুক্রাণু, সেই শুক্রাণু থেকে যে বীর্য বাহির হয়, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর যেই সময় মিলন হয়, স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে যেই জল বাহির হয়, যে নিকৃষ্ট পানি জল বাহির হয়, নাপাক জল বাহির হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নাপাক জল থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ বলিয়াছিলেন না লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমাদেরকে তোমরা একইবারে তোমাদের অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদেরকে মানব হিসাবে, মানব কুলে জন্ম দিয়ে আমি মানব হিসাবে পাঠিয়েছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি তোমাদের মা এবং বাবার মিলনের মাধ্যমে যে জল বাহির হয়েছে সেই জল থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, অর্থাৎ পুরুষের পিঠ থেকে, অর্থাৎ মেরুদণ্ড থেকে, এবং মহিলাদের সিনার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ثم جعلناه نطفة في قرار مكين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে নুতফা অর্থাৎ বাবার বীর্য, ফি করারিম মাকিন অর্থাৎ বাবার বীর্য, বাবার শরীর থেকে, পুরুষের শরীর থেকে যে বীর্য বাহির হয়ে মায়ের রেহেমের মধ্যে গিয়া যে ফুটাটা পড়ে, যে জলটা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রেখেছি, এমন জায়গার মধ্যে যে জায়গা হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে একইবারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একইবারে নিফরাদ, অর্থাৎ হইল গিয়ে এই জায়গার মধ্যে এমন অন্ধকার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনে বলেন এমন অন্ধকার, এই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। পরে বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুম্মা খালাকনান নুতফাতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নুতফা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে অর্থাৎ বাবার রেহামতনে, অর্থাৎ বাবার শুক্রাণু যে সময় নুতফা হয়ে মায়ের রেহেমের মধ্যে চলে যায় 40 দিন পর্যন্ত সেই রেহেমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পর্দা দ্বারা আবদ্ধ রাখেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে নুতফার পরে জমাট পাতা রক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনে আরো 40 দিন রাখেন। অর্থাৎ কিভাবে মায়ের গর্ভে সন্তানের সৃষ্টি হয়, প্রথম কি বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু দুটি একত্রিত হয়ে যে কীট বাহির হয়, সেই কীট বৈজ্ঞানিকের মত হচ্ছে যে মায়ের
ছেলেদের শুক্রাণু থেকে যেই সময় বীর্য বাহির হয় 40,000 বীর্য মায়ের রেহেমের মধ্যে চলে যাওয়ার জন্য, দুনিয়ার জমিনের মধ্যে আসার জন্য তারা প্রার্থনা করতে থাকে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আগের মধ্যে ঠেলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে দিয়ে আপনার আমার ইনসান জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের সূচনা করলেন। সুবহানাল্লাহ। এত রহমান, এত রাহিম, যে রহমান রাহিম আমাদেরকে শুধুমাত্র জল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। তারপরে বলেন তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জমাট বাঁধা রক্ত, সেই জমাট বাঁধা রক্ত 40 দিন থাকার পরে তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জমাট বাঁধা রক্তকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত বানিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন মায়ের রেহমের মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا। তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গোশতের টুকরাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঙ্কাল, সেই গোশতের টুকরার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঙ্কাল সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ثم أنشأناه خلقا آخر। তারপরে আমি মানব জাতিকে অন্য রূপে রূপান্তরিত করে সর্বশেষে আমি সৃষ্টি করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ কত বড় বরকতময়, আমি আল্লাহ কত বড় দয়াবান, যে দয়াবান। আহসানুল খালিকিন, আমি মানুষ জাতিকে কত সুন্দর করে আমি মানুষ জাতিকে বানিয়েছি। এখন আমরা বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই সময় বাবার শুক্রাণু থেকে আপনাকে আমাকে বাহির করে মায়ের ডিম্বাণুতে নিয়ে যে বীর্য বাহির হয়, সেই বীর্য মায়ের রেহেমের মধ্যে গিয়ে 40 দিন থাকে। 40 দিন থাকার পরে সেই পানিটা কি হয়? সেই পানিটা রক্তে পরিবর্তিত হয়। রক্তে পরিবর্তিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতের টুকরা বানিয়ে দেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কঙ্কাল, এর 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কঙ্কাল বানান। এর 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কঙ্কাল এবং মানুষের যে চামড়া, মানুষের শরীরের মধ্যে যে চামড়া আছে সেই চামড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বানান। এত দয়ালু, এত দয়াবান মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনাকে আমাকে এক সময় অস্তিত্ব ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা কি ছিলাম? ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, তোমরা এক সময় তোমরা মৃত ছিলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবার মাধ্যমে আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি এত রহমান, আমি এত রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনাকে আমাকে বলিতেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সময় 43 অর্থাৎ মায়ের গর্ভের মধ্যে, মায়ের রহমের মধ্যে 43 বাহির হয়ে যায়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আওহাইতুল মালাকুল মুআক্কিলি বিল আরহাম, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রহমের মধ্যে, মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রহমের ফেরেশতা পাঠিয়ে দেন। এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তুমি এই বান্দার জন্য একটি চিঠি পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে দেন। বলেন আমার বান্দার জন্য তুমি 4টি জিনিস লিখবে। 1 নম্বর হচ্ছে রিজকিহি, 2 নম্বর হচ্ছে খিজ, 2 নম্বর হচ্ছে অর্থাৎ প্রথম হচ্ছে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে খাবে, উনি কি করবেন, দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করে খাবে না, সুখে খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজক, অন্য হাদিসের মধ্যে বা অন্য তাফসীরের মধ্যে পাওয়া যায় যে মানব সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের রিজিক লিখে নিয়েছেন। কিন্তু এই জায়গার মধ্যে এসেছে যে সময় রেহমের ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন
একটি চিঠি পাঠিয়ে দেন রহমের মধ্যে। এই চিঠির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেন, এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কতটুকু রিজিক পাবে, সেই রিজিকটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান রহমের মধ্যে থাকাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেন। সুবহানাল্লাহ। তারপরে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কতদিন বাঁচবে এবং কোন দিন মরবে, কোন সময়ের মধ্যে মরবে, কোন মুহূর্তের মধ্যে মরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকগুলোকে কোন সময় মরবে, হায়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতায় লিখে দেন। 3 নম্বর হচ্ছে সেই ব্যক্তিটা ভাগ্যবান হবে কিনা ভাগ্যবান হবে না। যদি ভাগ্যবান হয়ে থাকে তাহলে ভাগ্যবান লিখবেন, আর যদি ভাগ্যবান হয় না, হতভাগা যদি না হয় হতভাগা লিখবেন। তারপরে কি, তারপরে সাঈদুন, এই বান্দা যদি ভাগ্যবান হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা সেই ফেরেশতা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যবান লিখবেন। অর্থাৎ তার তকদিরের মধ্যে কি লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওনার ফেরেশতার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনে লিখিয়ে নেন। তারপরে বান্দাকে যেই সময় দুনিয়ার জমিনের মধ্যে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করলেন, আপনার আমার মায়ের সন্তানের নাভির সাথে মায়ের নাভি আল্লাহ পাক রব্বুল আলামিনে কিভাবে মিশ্রিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন তাহলে তো মুখের মধ্যে দিয়ে এই খানিটা সন্তানের মুখের মধ্যে পৌঁছে দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআন শরীফের মধ্যে আছে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্রতাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলা পাই। যে সন্তানের মায়ের পেট থেকে মায়ে যে খাদ্য গ্রহণ করেন, সেই খাদ্য গ্রহণ করার পরে সন্তানের পেটে আসবে, মুখে দিয়ে আসবে না। আর রক্ত হচ্ছে একটি অপবিত্র জিনিস, রক্ত মুখের মধ্যে থাকলে মুখটা অপবিত্র হয়ে যাবে। তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের সাথে সন্তানের পেটের নাভির সাথে সংযুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে সন্তানের গর্ভের মধ্যে খাওয়ার রাস্তা দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। যেন আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরে আমার বান্দার মুখ থেকে যেই সময় আল্লাহ শব্দটা বাহির হবে, সেই সময় আমার বান্দার মুখ থেকে পবিত্রতার সাথে আমার বান্দার আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শুনতে বড় ভালো পাই। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত রহমান এত রহিম, আপনাকে আমাকে ভালোবেসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত ভালোবেসেছেন, উনি রহমান রহিম, এত ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন। আমার সময় সংক্ষিপ্ত, বিষয়টা লম্বা ছিল, আমার কথার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, নিশ্চয় হবে। মানুষ জাতি হচ্ছে, মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে। যদি এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারাও মাফ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাফ করে দেন। আমরা যা শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام عليك يا شفيع المذنبين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, বিশেষ করে আপনি আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নবওয়ির মধ্যে এসেছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে হলেও তোমরা একটি বাণী তোমরা মানুষের কাছে নিয়ে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, এই হাদিসের দিকে তাকিয়ে আয় আল্লাহ, বিশেষ করে যা কিছু আমি বয়ান করলাম, হায় আল্লাহ যারা শুনলাম আল্লাহ এর তার আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, বিশেষ করে এই জামাতের মধ্যে অনেক মা হারা বাবা হারা আওলাদ হলা সন্ধ্যা মওলা। আল্লাহ, বিশেষ করে আপনার মা হারা বাবা হারা আওলাদ হলার মা বাবারে আপনি মাফ করিয়া দাও। আল্লাহ, বিশেষ করিয়া রে মওলা, আপনি আপনার দুনিয়ার জমিনের মধ্যে যতদিন রাখবাই, হেনে হায়াতে যতদিন রাখবাই, আপনার গোলামি করাইয়া আপনি দুনিয়ার জমিনের মধ্যে রাখিও রে মাওলা।
আয় আল্লাহ বিশেষ করে রে মওলা এই আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে এই মাহফিলটা যারা আয়োজন করলা রে মওলা আল্লাহ বিশেষ করে আয়োজন করতে গিয়া যত রকমের কষ্ট করছেন আল্লাহ নজওয়ান ভাই হলে মুরব্বী বাবা হলে সাহায্য সহযোগিতা করছেন রে মওলা আল্লাহ বিশেষ করে আপনি তোর বান্দান তো সাহায্য সহযোগিতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এর বদৌলতে তন্তনার মা বাবারে আপনি মাফ করিয়া দাও রে মওলা বিশেষ করে এই মাহফিলটা যেন আমরা হাসরের ময়দানে কবরের মধ্যে যাওয়ার পরে আমরা নাজাতের জরিয়া হিসেবে এই মাহফিলটা আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যত উলামায়ে কিরাম হলেন ওয়াজ করবা আমরা শুনবো আল্লাহ এর তার মধ্যে আপনি আমরারে আমল করার তৌফিক দান করিও রে মাওলা আল্লাহ বিশেষ করি আরে মওলা আল্লাহ বড় মকবুল একটা সময় আসরের ওয়াক্ত রে মওলা আল্লাহ বিশেষ করি আমরা এই জামাতের মধ্যে আমরা খে মা হারাইলিছি আপনি দেখরা ঝান্ডায় রে মওলা আল্লাহ বিশেষ করি আপনি আপনার মা বাবারে আপনি মাফ করিয়া দাও রে মওলা بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.